আসসালামু আলাইকুম বন্ধুগণ। বাংলা জাভা টিউটোরিয়াল আপনাদের সবাইকে সুস্বাগতম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কনস্ট্রাক্টর বা কনস্ট্রাক্টর ওভারলোডিং কীভাবে কাজ করে বা এটা কাকে বলে। যেমন কনস্ট্রাক্টর হচ্ছে একটা কনস্ট্রাক্টর হচ্ছে আলাদা রকমের একটা মেথড, এটা জেনারেল মেথড না, আলাদা মেথড যা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে। অর্থাৎ আপনি যখন অবজেক্ট ক্রিয়েট করবেন তখন এটাকে ইনিশিয়ালাইজ করে দিবে। ঠিক নর্মাল আগের যে আমরা একটা প্রোগ্রামিং করেছিলাম সেই প্রোগ্রামটি এখানে রয়ে গিয়েছে। তো আমরা কনস্ট্রাক্টর এখানে কিছু করিনি। তো কনস্ট্রাক্টর পার্থক্যটা আমরা দেখানোর জন্য এটাকে আমরা রান করি। তো আমরা এটাকে এখানে কল করলাম নিউ ক্লাস অবজে ইকুয়াল টু নিউ ক্লাস, তারপর এটাকে একটা অবজেক্টকে আমরা এখানে কল করলাম। তো এখানে এটাকে আমরা রান করে দেখি এখানে আসলে কি আসে। মাই ফার্স্ট প্লেড গেম ইজ নাল, এখানে নাল আসছে কারণ এই ক্লাসের যে আমরা একটা ভেরিয়েবল দিয়েছি এটা কোনো ভ্যালু দেয়নি, সুতরাং এর জন্য এই জিনিসটা নাল আসছে এবং এটাকে কোনো ভ্যালু এখানে দেওয়া হয়নি, যার জন্য এই জিনিসটা নাল আসছে। তো আমরা একটা কনস্ট্রাক্টর ইউজ করবো। কনস্ট্রাক্টর ইউজ করে এটাকে দেখি আমরা কীভাবে কাজ করা যায়। তো কনস্ট্রাক্টর ইউজ করার নিয়ম হচ্ছে যে কনস্ট্রাক্টরের নামটা আপনার ক্লাসের নাম যেটা দিবেন সেই একই নাম হতে হবে। ক্লাসের নাম হচ্ছে নিউ ক্লাস, সুতরাং ক্লাসের নাম এবং কনস্ট্রাক্টরের নাম সেম হতে হবে, নতুবা একটা কনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে না। তো যাই হোক, এবার একটা প্যারামিটার নিয়ে নিচ্ছি। আর প্যারামিটারটা অবশ্যই এখানে আমরা স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিব, কেননা এখানে স্ট্রিং টাইপের নেওয়া হয়েছে, তাই স্ট্রিং একটা ভেরিয়েবল নিলাম। তো এবারে যেটা করব সেটা হচ্ছে যে এই সেট নেম, আমরা যে কাজটা করব সেট নেম একটা মেথড ছিল, কিন্তু এখানে আমরা কনস্ট্রাক্টর নিচ্ছি একটা। তো কনস্ট্রাক্টর হচ্ছে নেম। তো এই জিনিসটা নিলাম। তো এটাকে আমরা এখানে কল করি। তো এখানে তো আগের থেকে একটা নিউ ক্লাস অবজেক্ট নিউ ক্লাস করা আছে। তো এখানে আমরা দেখেন না কনস্ট্রাক্টর একটা সুবিধা, সেটা হচ্ছে এখানে আমরা দেখলাম প্রথমে তো আমরা কানামাছি খেলেছি, কানামাছি। ওকে, তো কনস্ট্রাক্টর সুবিধা হচ্ছে যে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এটা অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথেই কনস্ট্রাক্টরটাকে এটা ইনিশিয়ালাইজ করে, অর্থাৎ সক্রিয় করে, যেটাই হোক। তো আমরা কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করেছি। তো আমরা এখানে আগের ক্লাসে দেখছি অনেক কিছু লিখতে হয়েছে, তো আমরা ওখানে জাস্ট নর্মালি অবজেক্টটাকে ডাক দিলাম। এবারে আমরা রান করে দেখি কি আসে। এই যে মাই ফার্স্ট প্লেড গেম ইজ কানামাছি চলে এসছে। তো কনস্ট্রাক্টর ওভারলোডিং আমরা করবো এবার। কনস্ট্রাক্টরের আরেকটা সুবিধা এটা ওভারলোডিং করবো, যে এখানে আমরা একটা অবজেক্টকে কল করেছি, তো আমরা এখানে আরেকটা অবজেক্টকে কল করি। জাস্ট আমরা এটাকে একটু কপি করে নিই, কপি পেস্ট করে দিলাম। তো এবার আমরা যেটা করতে হবে যে আগের অবজেক্টের নাম আর এবারের অবজেক্টের নাম সেম হওয়া যাবে না। তার নাম এখানে অবজেক্ট 1 দিলাম এবং এখানে কল করার জন্য অবজেক্ট 1 দিয়ে দিলাম। তো যাই হোক, এবার এটাকে আমরা রান করে দেখব। এখানে নাম সেকেন্ড আমরা কি খেলছি, আমার সেকেন্ড ম্যাচ প্লেড গেম। যাই হোক, প্লেড গেমটা হচ্ছে যে আমরা ফুটবল খেলছি আমি, কারণ এটা লাথি মারতে খুব মজা লাগে। তো যাই হোক, এখানে আমরা প্রিন্ট আউট করে দিই সেকেন্ড গেম, সরি, তো ফার্স্ট গেম চলে আসবে। তো এখানে হচ্ছে একটি ফুটবল দিয়ে দিই, FOTBALL ফুটবল। এটাকে আমরা এবারে রান করবো, রান করে দেখবো যে এটাকে আসলে কি আসে। তো আমরা এই রান প্রোগ্রামটা এখানে নিয়ে আসলাম, রানটা ক্লিক করলাম। তো এখানে দেখা যাচ্ছে যে মাই ফার্স্ট প্লেড গেম ইজ কানামাছি, দেন আবার চলে আসছে মাই ফার্স্ট প্লেড গেম ইজ ফুটবল। তো যাই হোক, আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি। খুবই সহজ, এই জিনিসটাকে আবার রিভিউ করছি। সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর হচ্ছে এমন একটা জিনিস যা অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে ইনিশিয়ালাইজ করা যায়। তো কনস্ট্রাক্টর নেওয়ার নিয়মটা হচ্ছে যে প্রথমে ক্লাসের নামে, অবশ্যই কনস্ট্রাক্টর ক্লাসের নামে নাম দিতে হবে, ক্লাসের নামে নাম দিতে হবে। আমরা পাবলিক নিউ ক্লাস কনস্ট্রাক্টরটা নিয়ে নিয়েছি। তারপর অবশ্যই স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিব, যেহেতু প্রাইভেটে আমরা এখানকার স্ট্রিং নিয়েছি। তারপরে ম্যাচ ইকুয়াল টু নেম, এই জিনিসটা তো আগেই বলে ফেলেছি, এই জিনিসটা নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে যেখানে এবার এটা কল করব। তো আমরা এখানে অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3 যতগুলো অবজেক্ট আমরা এখানে
ক্রিয়েট করতে পারি, সবগুলোকে ইনিশিয়ালাইজ করে দিবে আমাদের এই কনস্ট্রাক্টর সাহেব বারকাতুল্লাহ। যাই হোক, তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আর তারপরেও যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, কোনো রকম কোশ্চেন থাকে, অবশ্যই আপনি আমার কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করার হচ্ছে যে আমার মেল অ্যাড্রেস, মেল করতে পারেন, অথবা একটা হচ্ছে আমার ফেসবুক আইডি, আমরা